হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে শর্ট ভিডিও কিভাবে আপনারা র্যাঙ্কিং করবেন, কিভাবে আপনারা ভিডিও প্রপারলিভাবে আপলোড করবেন এবং কি সেই নিয়মটা হয় যদি সঠিক। আপনি যদি চান যে সার্চ বারে আপনার যে শর্ট ভিডিওটা আছে সেটা মেনশন করুক, আপনি যদি চান যে এসইওর মাধ্যমে আপনার ভিডিওটাকে র্যাঙ্কিং করতে চান, তাহলে আপনার জন্য এই ভিডিওটা। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিও আপলোড দিবেন প্রপারলি, পুরো লেভেলের। তো আমরা অনেকজনেরই চ্যানেলকে দেখি যে যারা 1 মাস, 1.5 মাস, 1 বছর, 3 বছর হয়ে যায় আপলোড দিয়ে রাখে, তাও তাদের ভিডিওতে ভিউজ আসে না, জিরো ভিউজ হয়ে থাকে। আমি এমনও অনেক চ্যানেল দেখছি। সেই রকমই একটা চ্যানেলে আমি আজকে কাজ করে আপনাদেরকে দেখাবো যে প্রপার তরিকাতে কিভাবে আপনারা এই ভিডিওটাকে আপলোড দিবেন। তো আমরা যে আপলোড ভিডিওটা দিই তা আমাদের কোনো না কোনো জায়গায় ভুল থাকার কারণে কিন্তু আমাদের ভিডিওটা আছে, যেটা আপলোড করছি ভিডিওটা, সেটা ইউটিউবের অ্যালগোরিদম ধরতে পারে না। আর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, যে আমরা যে ভিডিওগুলো না আপলোড করবো, এটা প্রতিনিয়ত প্রতিদিনই আমাদেরকে কি আপলোড দিতে হবে। তো আমি এইরকম একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা যে ভিডিও বানার পর দেখেন এখানে 95 ভিউজ আসছে 4 দিনে অনলি। এখানে ভিএইচ ব্যাচ দিয়েছে কত, 847টা। তো আমি আপনাদেরকে দেখাবো যে এই ভিপিএইচটা কি। এই এটা নিয়ে আমি একটা প্রপারলি একটা ভিডিও বানায় রাখবো, আপনারা দেখে নিন যে কিভাবে আপনারা এসইও করবেন। তো আমি আজকে জাস্ট আপনাদেরকে দেখাইতে চাচ্ছি যে ভিডিওটা কিভাবে আপনারা আপলোড দিবেন। আর আমি ভিডিওর পরে মেনশন করে রাখবো, ওটা দেখে আপনারা এসইও করাটা শিখে যাবেন। তো প্রপারলিভাবে আমরা একটা ইউটিউব চ্যানেলে চলে আসলাম, তারপর এখানে আইকনে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা, এটা কিন্তু শর্ট চ্যানেল, আমরা যে কাজগুলো করতেছি সব কিন্তু শর্ট। তো এখান থেকে ডিরেক্টলি ইউটিউব স্টুডিওতে চলে যাবে। যাওয়ার পর আমরা যে ভিডিওটা আপলোড দেবো সেটা কিন্তু ইউটিউব থেকে ডিরেক্টলি দিব না, আমরা অবভিয়াসলি আমরা হচ্ছে স্টুডিও থেকে আপলোডটা দিব। কিন্তু হ্যাঁ, শর্টের ক্ষেত্রে আপনারা ইউটিউব থেকেই ডিরেক্টলি দিবেন, ইউটিউব থেকেই দিবেন, সেটা হচ্ছে ইউটিউব অ্যাপস দিয়ে। আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে কিভাবে আপনারা আপলোড দিবেন। তো ফার্স্ট অফ অল আমি জানি যে অনেকজনের নতুন আছে, তার কারণে জানে না, কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা আপলোড করবেন ভিডিওটাকে। এই দেখেন এখানে আপনার প্লাস বাটন দেখা যাচ্ছে, ক্রিয়েটে ক্লিক করবেন, করার পর এখানে আপলোড ভিডিওতে ক্লিক করার পর আপনার যে ফাইলটা আছে এখানে কিন্তু ফাইলটা দিতে বলতেছে। আপনি ফাইলে ক্লিক করার সময় আপনাদের যে ডেস্কটপ যে সেট করা থাকবে সেটাই। আমি এখান থেকে এই যে যে এই ভিডিওটা আছে, আই এম সো সরি, ভিডিওটাকে আমি কী করলাম, সিলেক্ট করলাম। তো আমার এখানে যে আমি বললাম না ভিএইচ যে অপশনটা আছে সেটাতে এখন এখন আমার যে ভিডিওটা আছে সেটাকে র্যাঙ্কিং করার জন্য দেখাচ্ছে যে এখানে 40% পসিবিলিটি আছে আমার ভিডিওটাকে র্যাঙ্কিং করার জন্য। আমি ফুল ভিডিওটাকে আপলোড দিলাম, আপলোড দেওয়ার পর এখন আমার কাছে এখানে এখানে কিন্তু নো ইস্যু ফাউন্ড দেখাই দিছে। তারপর আমি এখান থেকে টাইটেল লিখে দিব। টাইটেলটা কিভাবে লিখবেন, ডিসক্রিপশন কোথায় পাবেন, ডিসক্রিপশনটাকে কিভাবে করবেন এবং ট্যাগ কিভাবে করবেন, আমি এই যে ভিডিওর শেষে দিয়ে রাখবো, আপনারা ওই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এখানে বলে আমি একটা ডিসক্রিপশন রেখে রাখছি, আর ডিসক্রিপশন তারপর নিচে কিছু ট্যাগ দিয়ে রাখছি। আপনারা পড়ে এভাবে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। কিন্তু এটা কথা মাথায় রাখবেন যে এই যে শর্টের সময় সবসময় হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করবেন। এখানে সবসময় হ্যাশট্যাগ ইউজ করবেন, আপনার ট্রেন্ডিং যে হ্যাশট্যাগুলো আছে সেগুলো ইউজ করবেন। আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে প্রপারলিভাবে আমার টাইটেল সাজানো হয়ে গেলো। এই টাইটেলটা এখন কপি করে আপনারা এই যে ওয়েলকামের নিচে একটু স্পেস দিয়ে আপনার ডিসক্রিপশনে এই টাইটেলটা বসাই দিবেন। দেওয়ার পর এখানে আপনার কিছু হ্যাশট্যাগ যুক্ত করবেন যেটা আপনার ভিডিও রিলেটেড। কিন্তু সবসময় মাথায় রাখবেন ভিডিও রিলেটেড আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন। আর যারা ফোন দিয়ে আপলোড দিবেন ডিরেক্টলি ইউটিউব থেকে, তাদের কিন্তু একটা থাম্বনেইলের অপশন আসবে এবং কি আরও অনেক ক্রিয়েটিভ অপশন আসে, সেগুলো আপনারা অপশনে ক্লিক করতে পারবেন। আমি ফোন দিয়ে দেখাচ্ছি না, আমি ডিরেক্টলি যারা পিসিতে আপলোড দিবেন তাদের জন্য দেখাচ্ছি। আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ফোন দিয়ে কীভাবে আপলোড দেয়। তো এইখানে থাম্বনেইল অ্যাড করা যাবে, এটাতেই অ্যাড করা যাবে না যেটা এটা পিসিতে। তারপর আপনার যদি প্লে লিস্ট থাকে তাহলে প্লে লিস্টে আপনারা নিয়ে দিবেন। আমি যেহেতু এখানে প্লে লিস্ট আছে সেট,
তো আমি এখানে একটা প্লে লিস্ট দিয়ে দিচ্ছি। তারপর এই যে আমরা যে ভুলটা করি সবসময়, যে এই জিনিসটা না বুঝে যে কোনো এক জায়গায় ক্লিক দিয়ে ফেলি, কিন্তু এখানে কি বলছে কথাটা আমাদেরকে বুঝতে হবে যে কথাটা বলছে কি। কথাটা এখানে বলছে যে আপনারা আপনারা এটা হচ্ছে বাচ্চাদের জন্য বানাচ্ছেন কি বাচ্চাদের জন্য না। তো এখানে আমরা অবভিয়াসলি যে জিনিসটা, যে ভিডিওটা, যে টপিক নিয়ে কাজ করতেছি সেটা অবশ্যই বাচ্চাদের জন্য না, তাই বাচ্চাদের জন্য না, এটা নো হবে। আর নতুন 2024 সালে একটা নতুন ফিচার চলে আসছে যেটা এআইয়ের মাধ্যম। এআই আমরা অনেকজনে মানে ইউটিউবে যখন আমরা ভিডিও এআইয়ের মাধ্যমে ছাড়ি তখন ইউটিউবের অ্যালগোরিদম ধরতে পারে না এটা এআই না হচ্ছে ক্রিয়েটিভিটি। তার জন্য তারা একটা অপশন দিয়ে দিছে যে আপনি যে এই ভিডিওটা ফুল তৈরি করছেন কোথাও একটা ফটো বা কোথাও একটু হলেও এআইয়ের কাজ করা আছে কি না। যেহেতু আমাদের এখানে প্রপারলিভাবে কোনোভাবেই এই ভিডিওটাতে এআইয়ের কাজ করা নাই, তাই আমরা নো দিব। যদি আপনাদের কোনো একটু ভিডিওতে এর কাজ করা থাকে তাহলে আপনারা ইয়েস দিবেন, নাহলে কিন্তু আপনাদের পরবর্তী সমস্যা হবে, এটা 100%। তারপর আমরা একটু স্ক্রল ডাউন করলে এই দেখেন অ্যাড টু ট্যাগ। এখন ট্যাগ কিভাবে পাবেন, ট্যাগের যে ট্যাগগুলো আপনারা কিভাবে রিচার্জ করবেন, সেই ভিডিও আমি যে ভিডিওটা আপনাদেরকে মেনশন করে রাখবো সেই ভিডিওতে সম্পূর্ণটাই পাবেন আপনারা। কিভাবে ট্যাগ দিবেন, কিভাবে ডিসক্রিপশন দিবেন, সব কিছু পাবেন। ঠিক আছে, আমি এখানে যেহেতু আমার ট্যাগগুলো আমি সিলেক্ট করে রাখছি, তা আমি এখান থেকে ট্যাগগুলো এখানে বসাই দিলাম। ঠিক আছে, এই দেখেন আমার কিন্তু বসাই দিছি। এই দেখেন এসিও আমি 37 37.9 প্রায় 50-র কাছাকাছি মানে চলে গেছি, প্রায় 40-এর কাছাকাছি চলে গেছি। তো আমি এখানে যদি আরও কিছু ট্যাগ ইউজ করি, যেমন আমরা বাংলাদেশে থাকি বিডি, তারপর হচ্ছে 2024 বাংলাদেশ, এই 2024 বাংলাদেশ, তাহলে আমাদের কিন্তু এই যে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এসিও কীরকম হলো। কিন্তু আমরা যে বর্তমান যে এসিওটা করছি এটা কিন্তু খারাপ হয়নি। আপনারা এটা মাথায় রাখবেন সবসময় যে আপনারা যদি এখানে 50 করতে পারেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা একদম 100%-এর মধ্যে 100%ই থাকে। এখানে দেখেন আমাকে কিছু মেনশনও করে দিছে, আমি মেনশনটা নিয়ে নিলাম। তো আমি এখানে আরেকটা জিনিস বলতে যাচ্ছি, আপনার যে এই যে আমি কি ইউজ করতেছি, কি অ্যাপ্লিকেশন ইউজ করে আমি এই যে আমার এসিওর যে কত দূর এসিওটা আছে আমার র্যাঙ্কিং করতেছে এটা দেখতেছি, এটা আমি নেক্সট একটা ভিডিও করে রাখবো, আপনারা দেখে নেবেন। তারপর এখান থেকে আপনারা এখানে কিছুই সিলেক্ট করতে হবে না, এখানে কিচ্ছু করতে হবে না। তারপর আপনাকে ভিডিওটাকে আপলোড দিবেন, কিন্তু আপনি কি আপলোড দিবেন, আপলোড দেওয়ার নিয়মটা আমি আবারও দেখাই দিচ্ছি। আপলোড দিয়ে আসেন ডিরেক্টলি, কী করছেন আপনারা ডিরেক্টলি কী করছেন, পাবলিশড করছেন, কিন্তু না, আপনাকে করতে হবে কি যে প্রথমে আনলিস্টেড করবেন। আনলিস্টেড করার পর এখানে কি করবেন, সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর আপনার এখান থেকে কেটে দিবেন, দেওয়ার পর এখানে একটা রিলোড দিবেন, এখানে আবার রিলোড দিবেন, রিলোড দিয়ে ইন হবেন, মানে এখানে ঢুকবেন। এই দেখেন এখানে আপনার যে ভিডিও লিস্টটা আছে এখানে আপনারা ঢুকবেন, ঢোকার পর এখানে শর্টসে চলে যাবেন। শর্টে চলে যাওয়ার পর এই যে আপনার প্রথম যে ভিডিওটা আছে এটাকে আপনাকে কি করতে হবে, এটাকে আপনাকে পাবলিশড করে দিতে হবে। পাবলিশড করে দিয়ে এখানে পাবলিশডে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্কিং করা শুরু করে দেবে। আমরা একটু ড্যাশবোর্ডে চলে আসি। আমরা যদি ড্যাশবোর্ডে চলে আসি তাহলে দেখা যাবে যে আমাদের ভিডিওটা প্রপারলিভাবে আপলোড হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবেই ছিল ভিডিও আপলোড দেওয়ার নিয়মটা। আমি ভিডিও আপলোড প্রপারলি এভাবেই দিই, এভাবেই দিয়ে আমার মাসাল্লাহ ভালো ভিউজ আসে এবং কি সার্চ র্যাঙ্কিংও থাকে। তো এইভাবে আপনারা ভিডিওটা আপলোড দিবেন। আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কি বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। খোদা হাফেজ।